সারা বাংলাদেশব্যাপী একটি উৎসবমুখর পরিবেশ বহমান। কারণ আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর পর বাংলাদেশে আসছেন। আপনারা অবগত আছেন তার উপর কীরকম নির্যাতন হয়েছে। এই আন্দোলন সংগ্রামে তিনি আমাদের কীভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং তার দিক নির্দেশনায় আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। তিনি আগামীকালকে তিনি ঢাকায় পদার্পণ করবেন। সেই উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা আমরা লঞ্চযোগে প্রায় 4000-এর মতো নেতাকর্মী নিয়ে আমাদের নেতা পটুয়াখালী 1 কনস্টিটুয়েন্সির মা ও মাটির নেতা আলতাফ হোসেন চৌধুরীর দিক নির্দেশনায় আমরা ঢাকা যাচ্ছি। আজকে একটি আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশ। আমরা আজকে ঈদের চেয়েও খুশি, কারণ আপনারা জানেন যে আমাদের নেতা আগামীর বাংলাদেশ আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামীকালকে ঢাকাতে 300 ফিটে এক সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমরা পটুয়াখালী থেকে পটুয়াখালীর গণমানুষের নেতা আমাদের পটুয়াখালীর 1 আসনের দানেশ শীষের কাণ্ডারি সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় যুবদলের সম্মানিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নদার দিক নির্দেশনায় আমরা আজকে পটুয়াখালী জেলা যুবদলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আমরা লঞ্চযোগে গাড়িতে সহ আমরা প্রায় 4000-এর অধিক নেতাকর্মী আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আগামীকাল 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার অনেক আকাঙ্ক্ষার পরে অবশেষে বাংলাদেশের রাজনৈতিক অভিভাবক বিএনপি তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আমাদের পটুয়াখালী জেলা তথা পটুয়াখালী সদর 1 আসনের জননেতা জনাব আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে আজকে আমরা লঞ্চযোগে পটুয়াখালী জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ঢাকাতে যাচ্ছি। দীর্ঘ 17 বছরের অপেক্ষার পরে আজকে নেতাকর্মীদের ভিতরে যে আজকে আনন্দ উজ্জীবনা কাজ করতেছে, শুধু দেশনায়ক জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য, যা বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ ইনশাল্লাহ আগামীকাল 25 তারিখ সারা বাংলার মানুষ দেখতে পারবে যে তারেক রহমানের জনপ্রিয়তা কত রক্ষা নেই এবং তারেক রহমানকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে।